সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে, ঠিক কিনা কও? অকার টপ টু বটম, নিচের আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। অকার এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর পুরে ফুরে গেছে সব। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা কও? ঠিক নিও। এই দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই, দাম আরেক রকম। কি কারবার কি কারবার কি এত বাটফারি গিরে? এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স। তা আমি তো হুজুর মানুষ টুফিটাফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্সও, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বইয়া একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলও দেখি সাইড সাংবাদিক বইয়া রয়েছে, সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে? তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধরে তো তান বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা তো বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন, আপনি কয় আমার মনে হয় বাংলাদেশ সবদি দেশ, আল্লাহকে একজন ফেরেস্তারা তো বাক কইরা দিছে। এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস, আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ। তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাটফার আমি সারা কারবার হইতো রে, আমি এরা হইলাম। এর লাগিয়া বাংলাদেশটা হনো রইছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইছিলাম, ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো, টলমলো টলমলো, বাতাস এলে কাটিয়া ফললে এটা আর রাহন যায় না, ঠিক কিনা কও? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফেরেছে গায়ে বাহিরি গড়গড়াইয়া ফেরেছে গিয়ে দিয়া রাহন যায় না। ক্ষমতাও এরকম জিনিস। শীতকালের যে অজু গেছে, আমরা অজু দেখছি না, মানে সে কেমন অজু করছে, টাইট সোয়েটার, টান্না টুন্না টান্না টুন্না, কোনো মতো মোড়া রাখ পর্যন্ত তুলছে, গিরাটা পার হয় না, টাইট তো সিদ্ধ, গিরাটা না ফেরকে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে। অজু হইছে? অজু না হইলে নামাজ হইছে? এর লেগে তো নামাজ জিরা ধরে না। মুসলমান প্রয়োজনে কম খাইও, ভালা জিনিস খাইও, প্রয়োজনে কম আবাদত কইর, নিয়ম মতো কইর, ঠিক কিনা? প্রয়োজনে আবাদত কম কইর। কালকা সহালে উঠটা বইয়া বইয়া সাহসটল সমালোচনা করলে কাম হইতো না। ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে। আমি কমাই দিয়া গেছি না, আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা। আপনি আজে বাজে জিনিস বাসি ফোসা খাইয়া ওখান বদনা লইয়া দৌড়া দৌড়ি রে, শৈল যায় আসিল মোড়ই বুধুরের কথা হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা। সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতা না পারো, তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা, এমনও কাম কইরা বইছ যায় জান্নাত গেল হইলে হেইডা বেড়াইয়া মাইর গেছে, ঠিক কিনা কন? নিয়ম মতো না করলে তো এরকম হইব। তুমি যদি কেউ বুঝছো না, তো বুঝছো না না করলে এটা তো আরেক দোষ। তুই বুঝলি না কেন মুসলমানের কোথায়? তুমি বুঝতে না কেন? সব বুঝো তুমি, তুমি সব বুঝো। তুমি নামাজটার বেলা বুঝো না, কোরআন শরীফটার বেলা বুঝো না। তুমি দি মাশাআল্লাহ রিক্সা চালাও,
জীবনে তুমি মোবাইল দেখছিলা? তোমার বাহে দেখছে মোবাইল, ওহন্দি মাসাল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া ঢাকায় হুজুরের ওয়াজ ছাইড়ে দিয়ে বইয়া তাও, ঠিক কিনা কও? তুমি মোবাইল বুঝো, ইন্টারনেট বুঝো, তারপরে গিয়ে এই নেট বুঝো, ফেসবুক বুঝো, ইউটিউব বুঝো, তুমি বুঝো না কিটা? নামাজটার বেলাইয়া বুঝা না, বুঝলো কেমন? তুমি কি বুঝতে চাও? তুমি বুঝতেও তো চাও না। তুমি কোন দিন ইমাম সব হুজুর গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর চানছেন, তুমি তো জীবনে জিগাও না। কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতের এবারে ঘুমের তা ডাক দেওয়া, তুই লেখি তার ফুত ফেসবুকটা দিয়ে আইছিল, ওখান দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইরা, ঠিক নিও? তুমি ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেতে ফুতেরে তুলে আলোছো ভাল দিয়া, হাতে ভাল দুইটা চোখ কুচাইলে কই কি আর ফেসবুক, তার বাহির এবারে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে। তো ফুতের এবারে ইয়া তুলো ঘুমেতে ফেসবুক বুঝনের লাগিয়া, ফুতের বউয়ের গিয়া খাতির করে ইউটিউব চিননের লাগিয়া, নামাজটা বুঝনের লাগিয়া। জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চা ও খাওয়াইছো না, ঠিক কিনা কও? বরং স্যার উল্টাটা করছো, কইলিতা তুমি আর উল্টাটা করছো। ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না, তুমি বুঝছো না। পরে ইমাম সাহেবের চাকরি খেয়ে লাইছ, তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি। এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেখো, হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি কিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লইয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগান? কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আচ্ছা যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেবে ওই মুয়াজ্জিন ফুরন্ত এলাকা মুয়াজ্জিন রেজে গেছে কি, তো আমি আজ কি আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে। তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে, তো সভাপতি এবারে রাইকা কি বেজ্জুতি হইব, এলাকা কানে কানে কইয়া দিছে অন্য কোনো চাকরি চাই জ্বালাইয়ান, আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুর নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেরটা নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা কর? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব কি, তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়া যাইব গা, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো, কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কথা মনে আছে নি? নামাজ কায়েম করা হইল কয়ভাবে? 2 ভাবে। 1 নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? এলে উনি যে কইল নামাজ 2 ভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। আয় ছেলে, আয় তারে বসাও, বসো। এহানো না জাহান তুইটা গেছিল, এহানো আইও, তারা এহানো রে ফড়ো। ও মাই তো ডিসাই রং সাইড বুঝলাম না কিছু। এদিকে আসো। উডে মাসে খেরাতে ফেরাছে গীতাছে, তুমি উডু কিনতে না,
তাই মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল হইতো চাইছিল না যে উডন যাইতো নগরবেলা গিয়া কি বিপদ পড়ি তো বুঝ করে আইবা না হেন মার হাবা বলো জোরে পড়ো আমি তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখল। আচ্ছা আর একটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে কয় নিজে নামাজ খেয়াল করেন সিহন কথা কয় নিজে নামাজ পড়বা তোমার বউরে পড়াইবা তোমার ছেলে মেয়েরে পড়াইবা তোমার একটা মেল ফ্যাক্টরি আছে 500 জন কর্মচারী কাজ করে নামাজের সময় বিরতি দিবা এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা এখন একজন ইমাম সাহেব রাখবা মাদ্রাসার হুজুর রাখবা না হলে ছাত্র রাখবা তেয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাব তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা তুমি যদি মেম্বার হও তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা তুমি এমপি তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা তুমি প্রধানমন্ত্রী সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে কণ্ঠবোর্ডে বিল পাশ হয়ে যাবে আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে গ্যাজেট আকারে পেশ করা হবে আবার সারা বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে ফাংতাশিরু ফিল আরদ জমিনের উপরে ছড়াই পড়বে এটারে কয় নামাজ কায়েম করা সুবহানাল্লাহ কইতেন না আমি গত ২-৩ বছর আগে সান্দিনে এক মাহফিল যখন এই ওয়াজটা করছি নামাজ কায়েম করা মানে হইলো আসবে খেয়াল করে শোনেন আমি সান্দিনা ২-৩ বছর আগে যখন এই মাহফিল করছি যে নামাজ কায়েম করে হলো নিজে ফরন বউয়েরে ফরান পরিবার পরিজন এলাকাবাসী দেশবাসী সবার জন্য বাধ্য করে এটাতে কয় নামাজ কায়েম করা ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনারা তো যে এটা কোন এটা তো সুন্দর লাগে এটা একটা কথা কইলে একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন গ্রাম আছে কয়টা পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটে যায় আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাঝ একবার বাড়ি করছে বাদ্যারা গিয়া নৌকার মিদ্যার বইয়া রয়েছে ওখানে হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে এটা কি যেমন তেমন কথা মনে করছে কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে এত সিফাত গিয়ে আমরা কেমনে নামাজ পড়ায় আমি আপনার কথাও ঠিক তবে বাংলাদেশে যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইর নদীর মাইত গেল হ্যাঁ নো বাল্য বিবাহ হয় আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দইরা না এটা হইতে পারে অসুবিধা নাই এটা মাইকে মেশিনারি জিনিস আপনার উঠতেছেন কেন এই কারেন্ট যাওয়ানোর লগে উডনের সম্পর্ক কিতা এবার লগে কারেন্টের আগে কানেকশন আছিল কারেন্ট গেছে গেলে কানেকশন আল হয়ে গেছে হ্যাঁ ছেলে এই বসো হাঁটু কিতা না কারেন্ট গেছে কেন কি তো এখন তো জেনারেটর দিচ্ছে নাকি ওই যে লাইট কমা যায় আমি টান দিলে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন সবাই কোনা আমিন এখন আমারও যখন এমপি সাহেব কইলো কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে আমি কই আপনার আইনটা কইরা দেন কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম ফারা এবার কয় এত সোজা না আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয় বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয় পলিথিন ব্যবহার করা যদি সোজা হয় নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার আমার হুজুর এটা কেমনে সম্ভব আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে তারা কই কি তারা আড়স করে নামাজ পড়ছ কয় না
ধৈর্য সেটা তার ফিসমোনা বান্ধে হতাইলেছে এটুল প্লাজার গড়াত মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে এবারে লগে লগে ফোন দিছে ফুতে রে ফুত তুই কো আব্বা আমি তো রাস্তা তাড়তে আসি কারে মসজিদ ঢুক রাস্তা তাড়ে মসজিদ ঢুক কাব্বা হসুন তো কৌশুন তোর পিছনে ঢুক বান্ধা বান্ধা আইতে আছে দাউদকান্দি দুই দাঁতে হতাই লাইছে বান্ধা কথা কইলাম সত্য একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি দুইটারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা দেখবেন যে অজু সারা গুসল সারা তাই গিয়ে মসজিদ চুলে ঢুকালাইছে ওই অ্যাডেসের বাসনের লেগে ঠিক কিনা কম আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না জায়গায় জায়গায় যাওন লাগে না কারবার গড়াইলেও যায় একটা দিয়া একটারে যখন দৈরা তুমি খিচালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো গা একটারে যখন ফিসমোনা বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক ফারুক আর না ফারুক তো হুদুদ ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়িয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো ওই লোক না হইলে নাই খেলুইতে অভ্যাস হোক একদিন তো শিক্ষা লাগবো ঠিক কিনা যখন যেটা বলতে বলি সবাই বললেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ বন্ধুগণ কোনো ভূমিকা না দিয়া সরাসরি আমরা আলোচনায় চলে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন এই মানুষগুলো আল্লাহকে চিনল না ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দূর তরাজ রাহাজানি ফিডাফিডি চুরি ডাকাতি বদমাইশি গুন্ডামি যা মন চায় তাই মানুষগুলো শুরু করে দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন যে তাদেরকে একটু বুঝাইয়া আমি আল্লাহর পথে নিয়ে আসা দরকার এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন নবী এবং রাসূলগণ মানুষকে বুঝাইছে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না এই জিনিসটা খাওয়া যাবে এই জিনিসটা খাওয়া যাবে না এই জিনিসটা ধরা যাবে এই জিনিসটা ধরা যাবে না এই জায়গায় যাওয়া যাবে ওই জায়গায় যাওয়া যাবে না এমন করে ধরো না খাও খাইও না যাও যাইও না পড়ো কইরো না এইরকম কোরআন শরীফে আয়াত দিছে 500 কয়শো 500 আয়াত দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হুকুম করলেন এগুলা মাইনা চলো আর মাইনা কিভাবে চলবে এটার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা যারা এখন মাহফিল শুনতেছো মাগরিবের পরে দাউদকান্দি নন্দনপুরে আমরা আমাদেরকে আল্লাহ বলতেছে এই শোনো আমরা বলি জি আল্লাহ বলেন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো তো নামাজ কায়েম করলে কি হবে কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে সুবহানাল্লাহ বলবেন না এখন নামাজ পড়ার কথা বলছে কে কিন্তু কেমনে পড়বে এটা আর বলে না নামাজের কথা বলছে নামাজ পড়ো এখন আপনি এটা কইছেন কাঁঠাল খাও আপনারে কইলাম আমি যে কাঁঠাল খান কি এদিকে 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 তা আপনাকে আমি বললাম যে কাঁঠাল খান আপনি জীবনে কাঁঠাল দেখছেনও না খাইছেনও না কারণ আপনি মনে করছেন আপেলটা শুরু কাঁঠালটা কত বড় এটা বোধহয় কামড়াইয়া খাওয়ান লাগে তা আপনি যদি কাঁঠালের ভিতরে কামড় দেন কাঁঠাল কামড়াইয়া খাওয়া যাবে এই তো বুঝা লাইছেন মাশাআল্লাহ তখন নামাজ যে ফরো কইল আর নামাজ কেমনে ফরো সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন নামাজ আল্লাহ যে কইল নামাজ কায়েম করো জিনিসটা কি তা নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গায় আইসা পড়ছো আসল জায়গায় আইছো কারণ কোরআন হলো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আর আমি নবী হইলাম প্র্যাকটিক্যাল কোরআনের ভিতরে হইল নিয়ম নীতি আর আমি হইলাম মান্যা দেখাই দেউন না তো কোরআনও কইছে নামাজ কায়েম করো আর আমি তোমরা শিখাই দেন নামাজ কিভাবে কায়েম করতে হয় সুবহানাল্লাহ বলবেন না এখন সাহাবায়ে কেরাম কেউ এর কাছে গেছে না গেছে নবীজির কাছে কারণ
নবীজির কাছে গেল কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কারণ তোমাদের জন্য এই নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ। তিনি হলেন নমুনা, মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমার জন্য অনুপম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাইকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করতাম, আসলে বিষয়টা কি? নবীজি কয়, মাশাআল্লাহ, ঠিক জায়গায় আইসা পড়ছো, আমি ছাড়া এটা বুঝাইয়া কই না আর কেউ নাই, তোমরা জায়গা মতো আসছো, সবাই লাইন ধরে দাঁড়াও। তো সব যখন দাঁড়াইছে, নবীজি আবার সবাইকে ডাক দিলেন, আজ সল্লু, তোমরা নামাজ পড়ো। তো সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা ফরনের লাগিয়ে দাইলাম, আবার যদি আপনি হেঁটে কর তো আমরা যাওন কো? হ্যাঁ কইতে আসি, একটু ধৈর্য ধরে শুনো। কয়, সল্লু, তোমরা নামাজ পড়ো, কামারা আই তুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম। সুবহানাল্লাহ কোন না কেন? অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে এদিকে তাকাই থাকবেন। আমাদের আজকের মাহফিলে এক রৌনক বক্স মেহমান, আমার ভাই, আমি যার সাথে সারাদিন আজকে কাটিয়েছি, জনাব মোহাম্মদ আসিফ কামাল, আসিফ কামাল ভাই, উনি আমাদের মাঝে এসেছেন। ইনশাআল্লাহ উনি বলছিলেন আমাকে, দুপুরবেলা ওনার এখানে খাওয়া দাওয়া করেছি, অনেক লম্বা সময় ওনার সাথে কাটিয়েছি। আসিফ কামাল ভাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছু কইতেন না? আলহামদুলিল্লাহ কন। মাশাআল্লাহ, ওনারে ধৈর্য নিয়ে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ আসেন। মাশাআল্লাহ, কথা কয়েন না, হ্যাঁ সাইয়া সরছেন নি, ওনারে একটু চেয়ার দেন, আপনি দিলে তো আপনি। আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি কথা হয়েছিল? আস্তে কর না জুড়ে কর? মাশাআল্লাহ, আরেকটা চেয়ার দিলে হয়। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই ওর সামনে চলে আসেন, আমি যেন আপনার দেখে দেখে ওয়াজ করতাম পারি। হ্যাঁ, আর এদিকে আরাম করে বসেন, সরেন একটু সরেন, আরাম করে আসন ধরে বসেন। এইভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না, এইভাবে বেশিক্ষণ থাকা যায় না। আরো আগান, আরো আগে বসেন আপনি। ঠিক আছে জি, সবাই আবার মনোযোগ। হ্যাঁ, তো কথা মনে আছে তো না? নামাজ পড়ার কথা কে বলছে? আল্লাহ। হ্যাঁ, হুজুরের মনোযোগ কম। নামাজ পড়ার কথা, বসেন আপনার 3-4 জন বসেন। হ্যাঁ, আপনার কথা কইতেছি, বসেন না, তুমিও বসো। তো নামাজ পড়ার কথা বলছে কে? আল্লাহ। এখন পড়বে কেমনে? এখন আমি যদি আপনার কই কাঁঠাল খান, ওই যে উদাহরণ দিলাম, তা আপনি জীবনে কাঁঠাল দেখছেন না, এখন আপনি কাঁঠালের উফরি দিয়ে দিচ্ছেন কামড়, খাইতে পারবে? কারণ সে তো নিয়ম জানে না। আপনি নিয়ম জানেন না বইলা মনে করছেন আপেলটা একটু শুধু, কাঁঠালটা একটু বড়, আপেলটা সমান, কাঁঠালটা একটু কাটা কাটা। আপনি এই মনে করে কামড় দিয়ে যদি খাইতেন যান, কাঁঠাল খাওয়া যাবে? তাইলে কাঁঠাল যেমন, কথা বলা যাবে না, কাঁঠাল যেমন আপনি নিয়ম না জানলে খাইতে পারবেন না, আপেলের মতো কামড় দিলে কাঁঠাল যেমন খাওয়া যায় না। এখন আল্লাহ যে কইল নামাজ কায়েম করো, এখন কেমনে নামাজ পড়ন এটা তো আমরা আল্লাহ কইছে না। এখন কি করন? তারা দৌড়ে গেছে নবীজির কাছে। নবীজি বলছেন, হ ঠিক জায়গায় আসছো, আমি তোমাদেরকে নিয়ম কানুন দেখাই দেব। এই নিয়ম কানুন দেখাই দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে 3টা ঘোষণা দিচ্ছে। তার 3টা বিখ্যাত, তার বিখ্যাত 3টা উপাধি, যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার কি কয় যে নবীর কাছে আমরা গেলাম কেন? নামাজ শিখার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি যা করে তোমরাও তা করবা, তিনি যেমনে খায় তোমরাও এমনি খাইবা, তিনি যেমনে কথা কয়
তোমরা এমনি কথা বলবা, তিনি যেমনি লেনদেন করে তোমরা এমনি করবা। এখন সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ বিলে কি জিনিস, এটা বিলে কায়েম করতাম। এটা বিলে কোরআন শরীফ অনেক জায়গাত কইছে, সূরা বাকারায় শুরুতে কইছে ইউকিমুনাস সালাহ, আবার কয় আকিমুস সালাহ, এরপরে কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম বারবার নামাজের কথা কয়। আবার কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকম যে কইলো, এখন নামাজটা জিনিসটা কি, এটা তো আমরা ধরতাম পারছি না। এখন এটা তো আমরা এগুলো আগে আসিল না, এখন যে নতুন আইলো এটা কেমনে কি তা করন, সুবহানাল্লাহ কইতেন না? তখন নবীজি কয়, হ্যাঁ জায়গা মতো আইসা পড়ছ, সাল্লু, সবাই নামাজ পড়ো। ফরনের লেগে তো আইলাম, কেমনে কিতা করতাম এটা না জানতাম চাই। কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি তোমরা দেখাইয়া দেখাইয়া 2 রাকাত নামাজ পড়াম, তোমরা এটা দেখা দেখা ঠিক আমি যেমনে হাত তুলছি, আমি যেমনে বাঁধছি, নামাজের আগে যে যে কাজ করছি, এটি তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি যেমনে পড়ি, আমারে যেমনে দেখো, ঠিক এমনিভাবে তোমরা নামাজ আদায় করো। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তাফসিরে মারিফুল কোরআনের রচয়িতা। এই তাফসিরে মারিফুল কোরআনের যিনি রচয়িতা, যিনি তাফসির লিখেছেন, তার নাম হইল মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি এই ইউকিমুনাস সালাহ এই শব্দের ব্যাখ্যায় লেখেন, যাই নামাজ কায়েম করা কারে কয় বুঝো? কয় জি না, নামাজ কায়েম করা কারে কয় আমরা বুঝি না। কয় নামাজ কায়েম করে হলো 2টা জিনিস। কয়টা? কথা কেন কয়টা? এরকম করেন না, কথা বললাম এই কথা চেয়ারম্যান বাইরে দরকার কি? না না, বাইরে দরকার নাই তো, ভিতরে না দরকার। বাইরে দিতে গেলে আমি কথা কইতাম পারি না। আমরা ভিতরে যারা আছে বাইরে বইয়ে বই হইনা লাইলে তারা আইতো না তো। তারা এইরকম একটা মানকা সিফা থালাই রাখুন লাগবো যে হুন তৈলে এখনো আইতেইব বাইক বইয়া কোনো মাহফিল, ঠিক কিনা কর? সামনে আরো কঠিন আইন আইতে আছে। সামনে কঠিন আইন হইলো বাইকে মাইক চালানোই যাবে না, এটা নিয়ে কথা হচ্ছে এখন। আমরা ভেতরে যারা আসবে অডিটোরিয়ামের মতো আমরা একেবারে ভেতরে বসে বসে কথা শুনবো। যারা অসুস্থ বাইক হইতে থাকবো, তারার জন্য কোনো ক্ষতি না হয়। সুইটা সেটার জন্য মাইকের আওয়াজ জন্য উমাগো করেছিলেন দিয়ালা, এরকম যেন না হয়। ফলাফানের পরীক্ষা পড়বো, এগুল দিয়া মাহফিল চলবো, এগুল দিয়া পড়বো। মাইক লাগাইয়া অকরে ঘরের কোনার ভিতরে দিয়া তারার এবারে মুরগা বেড়াইয়া ফাল দিয়ে উঠে দরকারটা কিতা মাইকে ঠেহারা কিতা হলো। আমরা যারা আইবো তারা শুনতে পারবো, আর বাইক বয়া বয়া হোনানে আমরা দায়িত্ব না, ঠিক নিও। এখনো যারা আইসেন আমি তো মাইক ছাড়া কইলেও শুনবেন, বিরক্ত করেন না, বাধা দিয়েন না। এই যেহেতু চেয়ারম্যান সাহেব কইছে হালকা একটু বাড়াই দে, পরের বছর কমাই লাইছে। আমিন কর না কেন? তাহলে নামাজ কায়েম করা মানে আল্লামা শফি রহমতুল্লাহকে 2টা জিনিস। কয়টা জিনিস? আমার কথা কেন? কয়টা জিনিস? 1 নাম্বার, খুব খেয়াল করে সিহন কথা, 1 নাম্বার হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নফলের জায়গায় নফল, জায়গা মতো সবজি রাখিয়া আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এই ফরজের জায়গাত ফরজ বলতে কি? আহাকাম আরকান 13 ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? কথা বলো, কয়টা? বাইরে 7টা, ভিতরে 6টা। এটি যদি একটা সুইটটা জায়গা ঘরের ফালা ছাড়া যেমন ঘর থাকে না, রুয়া একটা কম হইলেও সারে, খাফ একটা কম হইলেও সারে, কোনাইল্লা ফালা যদি একটা খুললে লাও, ঘরটা যেমন দুপুরে লইয়া পড়বো। এই 13টা ফরজের একটা যদি বাদ দিয়া লাও, নামাজটা আস্তে করে দুপুরে ফুরে যাবে। তাইলে 13টার গুরুত্ব কম না বেশি রে? এটা হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। ঘরের কোনাইল্লা ফালা যেমন সাইড কোনাইচ্ছা ঘরটা থাকে না, তবে এইরকম নামাজটা থাকতো না 13টা জিনিস না থাকলে। এই 13টা জিনিসের ভিতরে আছে শরীর পাক, স্থান পাক, তারপরে গিয়া আপনার পোশাক পাক, তারপরে গিয়া ওয়াক্ত চিনা, এরকম মিলাইয়া চিলাইয়া বাইরে 7টা, ভিতরে 6টা, কেরাত পড়া, রুকু দেওয়া, সাজদা দেওয়া, কুদে আখেরা, এরকম মিলাইয়া সুবহানাল্লাহ কথা দাও। মোট কয়টা?
এই 13টার ভিতরে একটা সুইটটা গেলে নামাজ হইতো না। আচ্ছা, এরপর আছে ওয়াজিব। ওয়াজিব যদি একটা সুইটটা যায় নামাজ হইব, তবে সুসাজদা দেওয়ার লাগবো। ইচ্ছা করে যদি কেউ ছাইরা দেয় তাহলে নামাজ হইতো না, নামাজ বাদ যাইব গা। এই যে আমরা পড়তে আসি বড়বড়াইয়া নামাজ, এই 13টার ভিতরে 3-4টা নাই। এর লাগে আমরা নামাজে জিলা ধরে না। এই যে পড়তে আসেন নামাজ, হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা খালাই দিছে, আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। তে যা করতে আছে নামাজের ভিতরে, কিন্তু নামাজ তো হয় না। এত নামাজ পড়তে আছেন, নামাজ দি গেল কো, তো নামাজ দি যাইব কো? আপনি বুঝেন না? আপনি আর রাস্তা কুরাস্তা দিয়ে যাইলে উঠলে আপনি কি নামাজ হইব? আপনি যাইবেন ডাহা, উঠটা বসে সিটাগাঙ্গে বাসো যাইব কো? উঠটা বসে কোন বাস? সিটাগাঙ্গে বাস। এই বাসো করে যখন কুমিল্লা গিয়া সরছে দাউদকান্দি ফারিয়া কুমিল্লা, তো হেতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া ডাহার ভাড়া কত গেছে গা কখনো? না কুমিল্লা যাওয়ানোর কথা না সিটাগা। এবার কথা শুনে না রে, মন দিয়া রে, এবার আন্তাজ করে জবাব দিয়া লাই। এমনি পরীক্ষাত লেখলে ফেল করার লাগতো না? আমি দেখি নামটা ফেল করাইছি না, যেহেতু এক এলাকার মানুষ। এবারে যাওয়ানোর কথা, ঢাকা উঠটা বসে সিটাগাঙ্গের বাস, কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। এবারে কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টর কি থাকলেন? কয় ডাহার ভাড়া কত? কয়টা সিটাগাং আপনি কি আর ডাহার ভাড়া? কই না নিল্লা কুমিল্লা, ইন্না নিল্লা এটা কুমিল্লা গেছে গা, যে ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা, তো লাভ হইব কিতা? আপনি যাইবেন ডাহা, সিটাঙ্গের বাসে উঠছেন কিতা? এই যে আমরা নামাজ হয় না, হইব কেমনে? নামাজ হইতো কেমনে? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ। অহন যদি আমি সবটি কই, দেখবেন বিশেরা 2-3টা পাইতেন না। আমরা গুসল ছাড়বে না আল্লাহ হাম্মাস। আমি যা বলতেছি বুঝেই না। তুমি তো ঠিক ছিল, আবার এখন নাইমা গিয়া ঘুরান দিলা কেন? তো বাইরের অবস্থা আসতেছে কেন? وعلى آل سيدنا مولانا। ঠিক আছে, ওকে ফাইন। এখন আর ধরো না, সরো বাইক মেলে, এখান থেকে সরো, পেছনে যাও। এখন আর ধরবা না এটা বাবা, দয়া করে ধরো না, কষ্ট দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলাধীন নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে পড়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত
আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এই দেহটা যখন একটু আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর পীর কামেল আলহাজ হজরত মৌলানা ফয়সল আহমেদ সাহেব, প্রধান অতিথি ১ নং সদর উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাজমুল সরকার। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরীর সম্মানিত সহসভাপতি ক্বারি মাওলানা শাহজাহান সাইদি সাহেব। আজকের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আলী আজম সরকার সাহেব, ওয়াইজিনে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মোহাম্মদ সুলাইমান সাহেব, মোহতামিম, নন্দনপুর সাজুলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব হজরত মৌলানা মাসুম বিল্লাহ, উপস্থিত এই এলাকার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই বসে পড়লে সুন্দর হবে। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই। ওটা কি মাইক বাজায় না গানের আয়োজন? চেয়ারম্যান সাহেব একটু হস্তক্ষেপ করা যায় কিনা দেখেন। নদীতে নৌকা দিয়া হয়, নৌকার মধ্যে গান বাজলে নৌকা চলে তাড়াতাড়ি হয়। আমরা এগুলো দেখছি এরকম হয়। আহা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যারা দাঁড়াই রইছ সবাই একটু বসে যাও তাড়াতাড়ি। 2-1 ভলান্টিয়ার ওখানে থাকেন। অনেকে আছে কনের লেগা বয় না, এরকম আছে অনেকে হাদনের লেগা খায় না, এরকম। হ্যাঁ, সবাই একটু বসে পড়ুন। সামনে একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে একজন লোকও দাঁড়াই থাকেন, সবাই চলে আসে। ওইদিকে একজন পাঠাই দেন, যারে ফলাফাইনে ডরায় এরকম চাই একজনের ফাটান। তা আমরা লম্বা সময় না, যেহেতু আমাদের সামনে আসার নামাজ আছে, আমরা এই এলাকার যে মসজিদ, ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে যে আমার পরে ইনশাল্লাহ আজান হবে। এই ফাঁকে যেন আবার আজান দিলে মানুষের বিশৃঙ্খলা হয়ে যাবে। আজকে আজান একটু দেরিতে হবে ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। মাহফিলের ভিতরে এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা মাহফিল শোনার ক্ষেত্রে বিরাট বড় বাধা। আমাদের মুরব্বী চেয়ারম্যান সাহেবের আব্বার চেয়ারটা একটু কনেচ্ছা করে দাও। আপনি একটু উঠেন, এটা একটু কনেচ্ছা করেন।
এই মাথাটা আপনি টান দিয়া দেন। হ্যাঁ, এটা বসেন। এখন সুবিধা হয়েছে না? আমার চাইতে এখন সে হয়েছে। হ্যাঁ, মার হাবা বলেন। আওয়াজ মাশাল্লাহ ভালো, তবে উপরের আওয়াজ কম, তাইলে বোঝা গেল বদলাবদলি করণ লাগবে। উফরের তারারে নিচে নামাই দিতে হইব, আওয়াজ করি না চাই আছে উফরে তুলতে হইব। উফরের ছাড়া কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আপনারা উফরে নির্ভর করতে আছে। আওয়াজ করতেন ফেললে থাকতেন ফেলে রান্না করে থাকবেন কেমন শরীরের জোরে তখন যাব। আওয়াজের উপরে নির্ভর করবো, থাকবেন না নাইমা লাগবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করছে ডরে, নামাইনি দেই এই চিন্তা। আমি অনেক মাহফিলে এরকম নামাই দিয়া বদলাবদলি করছি আমরা। আমিন বলেন।